আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই। এই প্রশ্নটা বরং আমাকে না করেন আপনারা, সেটাই ভালো। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। নতুন বছর শুরু হলো আজকে। আমরা আশা করব যে আমাদের সবার জন্য এই নতুন বছরটা ভালো যাবে, শুধু আমাদের ব্যক্তিগতভাবে নয়, দেশের জন্য নতুন বছরটা ভালো যাবে। আমরা একটা অনিশ্চয়তা এবং একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে গত কয়েক মাস আমরা পার করেছি। এক ধরনের স্থিতিশীলতা এখন আছে দেশে। আমরা আশা করব যে এটা আরো স্থিতিশীল হবে এবং অভ্যন্তরীণ এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটা স্মুথ পরিস্থিতির সৃষ্টি হবে। নতুন বছরে আপনার সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জটা কি? আমরা জানি যুক্তরাষ্ট্রে একটা নতুন সরকার আসছে, আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন আছে, সেটাই স্পষ্ট। ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কোনটাকে মনে করেন বা কোন দিকে আপনারা বেশি মনোনিবেশ করবেন? আমরা আসলে সবগুলিতেই মনোনিবেশ করবো, কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই। কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। কাজে আমি আশাবাদী যথেষ্ট এই বছরের ব্যাপারে। আমি আশা করব যে এই বছর শেষ হতে হতে আমরা আরো অনেক নিশ্চিতভাবে বলতে পারবো যে হ্যাঁ, আমরা আমাদের সব প্রতিবেশী এবং বন্ধু প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক আরো উন্নত হয়েছে এক বছর। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না, কারণ আমি মনে করি যে তিনটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে, কারণ এই তিন জায়গাতেই আমাদের বিভিন্নভাবে আমাদের স্বার্থ খুব শক্তভাবে নিহিত। মাননীয় উপদেষ্টা, আমার একটা স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে বেশ কিছুদিন ধরে গত যে লাস্ট ব্রিফিংটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র করলেন, সেখানেও এই প্রশ্নটা ছিল সেই জাতিসংঘের সেই রিপোর্ট, এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কয়েকটি সংস্থা এখনো তাদের রিপোর্ট পেশ করেননি বা দেননি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেহেতু কোঅর্ডিনেটর, তারা তাদের রিপোর্টটা দিতে পারছেন না। আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো একটা ভাইটাল ব্যাপার, এতদিন আমরা জানুয়ারির মধ্যে হয়ে যাওয়ার কথা, এটার আপডেটটা কি, আমরা কোন জায়গায় আছি? জানুয়ারির মধ্যে হয়ে যাবে। আমি আশা করি সব রিপোর্ট এখন আসে না, কিন্তু আসার পথে আছে। আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এই আমাদের পজিশন জানাতে পারবো এবং তারা তাদের রিপোর্ট পাবলিশ করতে পারবে। প্রশ্নটা আমি স্যার দেশ অনুযায়ী করি নাই, প্রায়োরিটি আসলে দেশের ক্ষেত্রে না। আপনার তো স্যার অনেকগুলো ইস্যু আছে এই বছরে, যেমন একটা বড় ইস্যু স্যার রোহিঙ্গা ইস্যু। গতকালকে বা তার আগের দিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সরকার আরাকান আর্মির সাথেও যোগাযোগ শুরু করেছে, অথচ স্যার এর আগে বলা হচ্ছিল যে না, আরাকান আর্মির সাথে যোগাযোগ করা সম্ভব না। এই প্রশ্নটা বরং আমাকে না করেন আপনারা, সেটাই ভালো। স্যার আপনার প্রায়োরিটিটা কি? প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান, প্রায়োরিটি হচ্ছে এই তিন গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা, এবং প্রায়োরিটি হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে যাতে স্টেবিলিটি এবং আরো ভালো অবস্থার সৃষ্টি হয়। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমি যখন প্রাইভেট পার্সন ছিলাম তখন আপনাদেরকে অনেক কিছু আমি বলতে পেরেছি, যেটা আমি এখন এই মুহূর্তে আমি উচ্চারণ করবো না। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তা সহ ফেরত পাঠানো, এবং অধিকার নিরাপত্তা যদি না পায় তাহলে তারা যেতে রাজি হবে না। আমার একটা ছোট প্রশ্ন হচ্ছে, এই বছরেই আসলে পদ্মা গঙ্গার চুক্তিটা করতেই হবে, না হাতে বোধ হয় জিনিসটা আটকে যাবে। এইটা কি স্ট্যাটাস আছে, কোনো অগ্রগতি, খুব রিসেন্ট অগ্রগতি আছে কিনা? এই নিয়ে তো টেকনিক্যাল পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে, আমি এটুকু জানি। এটা বরং ডিটেলস আপনারা জিজ্ঞেস করবেন বরং। স্যার, সেখান থেকে যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই। আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। থ্যাংক ইউ। আমি চীনে যাচ্ছি। আমি যেটা বললাম যে আমাদের এই তিন দেশের সাথে সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। কি ইস্যুজ আছে সেগুলি আমি এখন বলবো না, কারণ একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করবো যে আমাদের কি অ্যাচিভেবল, কি আমাদের তাদের কাছ থেকে সমাধান করতে পারি। কোনটা আশা করছি এখনো এটা তো পত্রপত্রিকাতে আমি দেখেছি যে 60,000। এখন আমি জানি না স্যার এক্সাক্ট সংখ্যা, আমরা এখনো জানি না। আমরা তাদেরকে ওই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার অনুমোদন দিয়েছি,
এবং তাতে করে আমরা জানতে পারবো যে ফিগারটা কি। চীন থেকে দ্বিপাক্ষিক সফর চীন চীনে ভ্যালি করতে। তাহলে থ্যাংক ইউ। দেশের যাওয়ার পর